নমস্কার বন্ধুরা, ট্যারো হিলিং উইথ শ্রীময়ীতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চক্র অ্যাওয়ারনেস নিয়ে আজকে তোমাদের কাছে কিছু তথ্য তুলে ধরবো। চক্র সচেতনতা খুবই প্রয়োজন আজকের দিনে আমাদের প্রত্যেকের জীবনে। চক্র যদি ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু আমাদের বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে মোকাবিলা করতে এবং নিজেদের শরীর স্বাস্থ্য এবং বিভিন্ন মেন্টাল ফিজিক্যাল হেলথ নিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। চক্র না থাকলে কিন্তু আমাদের কোনো শান্তি নেই এবং চক্রের সমস্ত কিছু যদি আমরা নিজেরা বুঝতে পারি, জানতে পারি, তাহলেই কিন্তু আমাদের সমস্ত পরিস্থিতির সাথে আমরা মানিয়ে গুছিয়ে নিয়ে নিজেদেরকে ঠিক রাখতে পারবো, ব্যালেন্স করে চলতে পারবো। চক্রগুলোর কি ঘটছে তা বোঝা মানসিক, শারীরিক ও আত্মিক সুস্থতার একটি গভীর এবং শক্তিশালী একটা উপায় হতে পারে, এটুকু বলা যায়। এটি করার জন্য তোমাকে লক্ষ্য করতে হবে কোন চক্রগুলো কোন অস্বস্তিকর পরিস্থিতিতে কেমনভাবে প্রতিক্রিয়া করছে। যেমন ধরো, অনেক সময় আমাদের সমস্যা বা অসুস্থতা চক্রাকারে পুনরাবৃত্তি হয়। তখন আমাদের নিজেকে জিজ্ঞেস করতে হবে, আমরা কি জীবনে এগিয়ে যাচ্ছি নাকি বারবার পেছনে ফিরছি। অতীত থেকে শিক্ষা নেওয়াই মূল কিন্তু চাবিকাঠি। আমাদের যে প্রথম চক্র সেটি হচ্ছে মূলাধার চক্র অর্থাৎ রুট চক্র। দুর্বল মূল চক্র অর্থাৎ রুট চক্র শারীরিক নিরাপত্তাহীনতা বা শরীর নিয়ে অসন্তোষের অনুভূতি এনে দিতে পারে। এতে নিজের উপর নিয়ন্ত্রণ হারানোর অনুভূতি হতে পারে। অপরদিকে যদি অতিরিক্ত সক্রিয় রুট চক্র হয়ে থাকে তাহলে সেটি কিন্তু রাগের জন্ম দিতে পারে। ভারসাম্য বজায় রাখাই কিন্তু সেক্ষেত্রে প্রয়োজন, অর্থাৎ কোনো কিছুই কিন্তু কম বা বেশি সেটা ঠিক নয়। অতিরিক্ত মূলাধার চক্র পাওয়ারফুল হওয়া অথবা আমাদের মূলাধার চক্রের যে দুর্বলতা সেইটা থাকাও কিন্তু ঠিক নয়। তাহলে আমি যে সমস্যাগুলো বললাম সেই সমস্যাগুলো কিন্তু বাড়তে পারে অথবা কমতে পারে। এবারে চলে আসি স্বাধিষ্ঠান অর্থাৎ দ্বিতীয় চক্র, যেটা আমাদের স্যাক্রাল চক্র। দুর্বল স্যাক্রাল শক্তি জীবনের আনন্দের মুহূর্তগুলো থেকে তোমাকে বঞ্চিত করতে পারে। অপরদিকে অতিরিক্ত যদি সক্রিয় হয়ে থাকে তাহলে সেটি হতাশা ও দুঃখের সৃষ্টি করতে পারে। সুস্থ স্বাধিষ্ঠান চক্রই কিন্তু সুখী জীবনের চাবিকাঠি হয়ে থাকে। তৃতীয় যে চক্রটি সেটি হচ্ছে মণিপুর চক্র অর্থাৎ সোলার প্লেক্সাস চক্র। নিষ্ক্রিয় সোলার প্লেক্সাস তোমার আত্মবিশ্বাসে ঘাটতি সৃষ্টি করে এবং পেটের অস্বস্তির সৃষ্টি করতে পারে। আবার অতিরিক্ত সক্রিয় হলে তা অদ্ভুত আচরণ বা ফ্রিক ফিলিংস আনতে পারে। সঠিকভাবে সক্রিয় মণিপুর চক্র অসাধারণ কাজ করতে পারে। চতুর্থ চক্র হচ্ছে অনাহত চক্র অর্থাৎ হার্ট চক্র। এই চক্রটি অন্যতম গুরুত্বপূর্ণ। দুর্বল হার্ট চক্র হার্টবিটের সমস্যা, শারীরিক দুর্বলতা বা তীব্র মানসিক চাপ সৃষ্টি করতে পারে। অতিরিক্ত যদি সক্রিয় হয়ে যায় অনাহত চক্র অর্থাৎ হার্ট চক্র, তাহলে কিন্তু হার্টবিট বেড়ে যাওয়া বা মুখের অভিব্যক্তি বদলে যেতে পারে। হৃদয় চক্র অর্থাৎ হার্ট চক্রই জীবনের সারমর্ম। পঞ্চম যে চক্রটি সেটি হচ্ছে বিশুদ্ধ অর্থাৎ থ্রোট চক্র। দুর্বল কণ্ঠচক্র তোমাকে সত্য বলা থেকে বিরত রাখবে, এমনকি তোতলামির কারণও কিন্তু হতে পারে। অপরদিকে অতি সক্রিয় যদি হয়ে থাকে তাহলে তার তিক্ত ও কটু বাক্যের জন্ম দিতে পারে। কণ্ঠচক্র অর্থাৎ এই যে বিশুদ্ধ বা থ্রোট চক্র হলো যোগাযোগের আমাদের মূল ভিত্তি। ষষ্ঠ চক্র হচ্ছে অজ্ঞান অর্থাৎ থার্ড আই চক্র। দুর্বল থার্ড আই তোমাকে ভবিষ্যতের প্রতি দৃষ্টিশক্তিহীন করে তুলতে পারে এবং জীবনে বিশৃঙ্খলা আনতে পারে। আর অতি সক্রিয় যদি হয়ে থাকে তাহলে বিভ্রম বা দুঃস্বপ্নের সৃষ্টি হতে পারে। সে কারণে তৃতীয় নয়ন অর্থাৎ থার্ড আইকে সবসময় আত্মিক জগতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। সপ্তম চক্র সহস্রার অর্থাৎ ক্রাউন চক্র। সুস্পষ্ট চিন্তার অভাব মানে তোমার ক্রাউন চক্র দুর্বল। জীবনে সব কিছু ব্যর্থ মনে হলে বুঝতে হবে এই চক্র ভারসাম্যহীন। ক্রাউন চক্রই তোমার মনের প্রতিফলন। 7টি চক্র সম্বন্ধে তোমাদেরকে জানালাম। এবারে আমি বলবো এই 7টি চক্রের অবস্থান কোথায় আমাদের শরীরের মধ্যে। প্রথম যে চক্রটি অর্থাৎ মূলাধার চক্র, তার অবস্থান হচ্ছে মেরুদণ্ডের গোড়া অথবা মলদ্বারের অঞ্চলে। এটিকে সক্রিয় করার জন্য আমরা মূলাধার চক্রে প্রথমত মনোযোগ দিতে হবে এবং 30 সেকেন্ড ধরে একটি মন্ত্র অর্থাৎ আই অ্যাম এই মন্ত্রটা
তোমাদেরকে বলে যেতে হবে। এবং আরেকটি পদ্ধতি রয়েছে, সেটি হলো এক শব্দের যে বীজ শব্দ অর্থাৎ লাম, এই ওয়ার্ডটাকে তোমাকে বারবার বলে যেতে হবে। এবং সম্পূর্ণ যে মন্ত্র মূলাধার চক্র অ্যাক্টিভ করার, সেটা হচ্ছে ওম অং অঙ্গারকায় নমঃ। এটি 19 বার আমাদেরকে জপ করে যেতে হবে। তাহলে আমরা মূলাধার চক্রকে আস্তে আস্তে অ্যাক্টিভ করতে পারবো এবং এটি প্রতিদিন করতে হবে। দ্বিতীয় যে চক্রটি সেটি হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। এটি জরায়ুর স্থানের কাছে রয়েছে। এর মেনলি অবস্থান হচ্ছে মেরুদণ্ডের মধ্যভাগ, কোমরের সামান্য নিচে। এটি অ্যাক্টিভ করার জন্য পদ্ধতিটি হচ্ছে তোমাকে স্বাধিষ্ঠান চক্রের ওই জায়গাটাতে, যে জায়গাটা আমি বললাম, সেখানে তোমাকে মনোনিবেশ বা মনোযোগ দিতে হবে এবং 30 সেকেন্ড ধরে একটি মন্ত্র আই ফিল, এই কথাটা তোমাকে কিন্তু বারবার 30 সেকেন্ড ধরে বলে যেতে হবে। আর মন্ত্র হিসেবে রয়েছে বাম, BAM বাম, এই কথাটা তোমাকে বারবার জপ করতে হবে। তার সাথে সম্পূর্ণ যে মন্ত্রটা সেটা হচ্ছে ওম সোম সোমায় নমঃ, ওম সোম সোমায় নমঃ। এই মন্ত্রটা 11 বার সর্বোত্তম রেজাল্ট পাওয়ার জন্য তোমাকে জপ করে যেতে হবে। তৃতীয় চক্র হচ্ছে মণিপুর চক্র। এটি নাভির কাছে রয়েছে এবং এর অবস্থানটা নাভির ঠিক উপরে, উদরের মধ্যভাগে এই মণিপুর চক্রের অবস্থান। এবং এর পদ্ধতিটি হলো একই রকম। এটা প্রথমে তোমাকে মনোনিবেশ করতে হবে সেই মণিপুর চক্র যেখানে বললাম সেই স্থানে, এবং 30 সেকেন্ড ধরে একটি মন্ত্র আই ডু, এই মন্ত্রটা কিন্তু তোমাকে 30 সেকেন্ড ধরে বলে যেতে হবে। এবং এক শব্দের যে বীজ শব্দ সেটা হচ্ছে রাম, RAM, এই শব্দটা তোমাকে উচ্চারণ করে যেতে হবে। এবং সম্পূর্ণ যে মন্ত্রটা ওম গৃহীণী সূর্যায় নমঃ, ওম গৃহীণী সূর্যায় নমঃ, এই মন্ত্রটা 7 বার সর্বোত্তম ফলাফল পাওয়ার জন্য জপ করে যেতে হবে। চতুর্থ যে চক্রটা সেটা হচ্ছে অনাহত চক্র। এটা হৃদয়ের কাছে রয়েছে এবং অবস্থানটা হচ্ছে বুকে, হৃদয়ের কেন্দ্রে। এই চক্রের অবস্থান বুকে, হৃদয়ের কেন্দ্রে। এখানে অনাহত চক্রতে মনোযোগ দিতে হবে এবং 30 সেকেন্ড ধরে যে মন্ত্র আই লাভ, এই ওয়ার্ডটা তোমাকে বলে যেতে হবে। এই দুটো ওয়ার্ড তোমাকে বলতে হবে, আই লাভ, এই কথাটা বলতে হবে। এবং যে এক শব্দের যে বীজ শব্দ অর্থাৎ ইয়াম, YAM, ইয়াম, এই শব্দটাও তুমি কিন্তু বারবার উচ্চারণ করতে পারো। এবং সম্পূর্ণ মন্ত্রটা হচ্ছে ওম শাম শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটা তোমাকে 23 বার জপ করতে হবে সর্বোত্তম ফলাফল পাওয়ার জন্য। এবং পঞ্চম যে চক্রটা সেটি আমাদের গলার কাছে অবস্থান, অর্থাৎ গলার কেন্দ্রে এই চক্রের অবস্থান। এবং পদ্ধতি হচ্ছে বিশুদ্ধ চক্রে মনোযোগ দিতে হবে এবং 30 সেকেন্ড ধরে যে মন্ত্র আই স্পিক, এটা তোমাকে বলে যেতে হবে। এক শব্দের যে বীজ মন্ত্র সেটা হলো হাম, HAM, হাম। এবং সম্পূর্ণ যে মন্ত্রটা ওম শুম শুক্রায় নমঃ, ওম শুম শুক্রায় নমঃ, এই মন্ত্রটা 23 বার জপ করতে হবে সর্বোত্তম ফলাফল পাওয়ার জন্য। ষষ্ঠ চক্র হচ্ছে আজ্ঞা চক্র। এটা তৃতীয় নয়নের কাছে এর অবস্থান, 2 ভ্রুর মাঝখানে সামান্য উপরে। এর পদ্ধতি হচ্ছে আজ্ঞা চক্রে তোমাকে মনোযোগ দিতে হবে এবং 30 সেকেন্ড ধরে মন্ত্রটা আইসি, এটা বলে যেতে হবে। এবং এক শব্দের যে বীজ মন্ত্র সেটা হলো ওম, এই মন্ত্রের উচ্চারণ করতে হবে। এবং সম্পূর্ণ মন্ত্রটা হলো ওম ব্রিং বৃহস্পতায় নমঃ, ওম ব্রিং বৃহস্পতায় নমঃ। এই মন্ত্রটা 19 বার তোমাকে সর্বোত্তম ফলাফল পাওয়ার জন্য জপ করে যেতে হবে। সপ্তম যে চক্রটা সেটা হচ্ছে সহস্রার চক্র। মানে মস্তিষ্কের শিখরে অর্থাৎ তোমার মাথার উপরের অংশে এই চক্রের অবস্থান। সহস্রার চক্রে মনোযোগ দিতে হবে এবং 30 সেকেন্ড ধরে মন্ত্রটা আই আন্ডারস্ট্যান্ড, এটা তোমাকে বলে যেতে হবে। এবং এক শব্দের যে বীজ শব্দ সেটা হচ্ছে ওম, এটার জপ করতে হবে। এবং সম্পূর্ণ মন্ত্র হচ্ছে ওম বুং বুধায় নমঃ, ওম বুং বুধায় নমঃ। এই মন্ত্রটা তোমাকে 7 বার জপ করতে হবে সর্বোত্তম ফলাফল পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আজকে তোমরা
জানলে যে আমাদের যে 7টি চক্র রয়েছে, পরপর এই 7টি চক্র আমাদের কি কি বোঝাতে আমাদের সাহায্য করে এবং কোন চক্র দুর্বল হলে বা কোন চক্র অ্যাক্টিভ হলে আমাদের কি সমস্যা বা কি ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে বা মানসিক শারীরিক যেতে হতে পারে, সেগুলো নিয়ে তোমাদেরকে জানালাম। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।